প্রহ্লাদ মহারাজ একদিন লীলা স্মরণ করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, শান্ত হন। প্রহ্লাদ মহারাজ লীলা স্মরণ করতে করতে দেখছেন গোবিন্দ সন্ধ্যাবেলায় এক ব্রজবাসীদের দুয়ারে প্রবেশ করেছে ওই ননি চুরির জন্য। তো সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালা হয়নি, তো গোপাল বিগ্রহ ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেছে, প্রদীপ জ্বালানো হয়নি, আর গোবিন্দ সেই সুযোগটা নিয়েছে। অন্ধকারে ঘরে প্রবেশ করলে বুঝতে পারবে না। প্রহ্লাদ মহারাজ লীলা চিন্তন করছেন, উনি ননি যখন আস্বাদন করতে যাচ্ছেন বা ননি মুখে তুলে দিয়েছেন, তখন কি হয়েছে জানেন? ব্রজ মায়েরা মাখন থেকে ঘি তৈরি করছিল, জাল দিচ্ছিল। এখন সেই ঘিয়ের গন্ধে কাশি এসে গেছে। ননি চুরি করতে গিয়ে মায়েদের জ্বালানো মাখনের ঘিয়ের গন্ধ গোবিন্দ কেসে উঠেছে। ঘরে যদি কেউ কেসে ওঠে, কাশি আছে, তখন তো বোঝা যাবে ঘরে কেউ প্রবেশ করেছে। এই চোর ভেবে ব্রজমা লাঠি নিয়ে দৌড়েছে। চোর 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 চোর, বোঝা যায় কি? ঘৃত জ্বালানোর সময় ঘৃত গন্ধে গোপালের কাশি লেগে গেছে। মাখনটা ঘিরে রূপান্তরিত হচ্ছে, তার একটা মৌ মৌ গন্ধে কাশি এসে গেছে। কাশি যেই কেসেছে, বুঝেছে এটা চোর ঢুকেছে। ব্রজমা লাঠি নিয়ে তাড়িয়েছে। ভক্তিতে ভগবান তাড়াও খান, তাকে চোর চোর বলেও পেছনে দৌড়ায়, অথচ তিনি দৌড়ান। এটা সম্ভব ভক্তিতে, প্রেমে। তো যখন চোর চোর বলে দৌড়াচ্ছে, ধর চোর ধর চোর ধর চোর, প্রহ্লাদ মহারাজ হেসে ফেলেছেন। ভগবান স্বয়ং ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা অনন্ত বিভু হয়েও, পরম ব্রহ্ম হয়েও আজ ব্রজবাসীদের কাছে তাড়া খেয়ে তুমি পলায়ন করছো। ভগবান পলায়িত? আচ্ছা, ভগবান যদি কারো কাছে পরাজিত হয়, সখাদের কাছে হেরেছেন খেলায়, সখাদের কাছে ভগবান বারবার হেরেছেন, তো ভগবান পরাজিত হন এ কথাটা মেনে নেওয়া যায়? সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজয় হয়, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় না? মায়েদের বসাও, এখানে বসাও, লক্ষ্য করুন, আস্তে ওরা এসে বলুন, লক্ষ্য করুন, ধ্যান দিন। সর্বশক্তিমান তত্ত্ব যদি পরাজিত হয়, মানে যিনি সর্বশক্তিমান তিনি যদি পরাজিত হন, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্ব হানি হয় না? তাকে সর্বশক্তিমান বলা যাবে? কথা বলুন। যিনি সর্বশক্তিমান তিনি যদি কারো কাছে পরাজিত হন, তাহলে সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় কিনা? পরাজিত হলে সর্বশক্তিমানের হানি হয়। তো ভগবান তুমি সর্বশক্তিমান মানব কি করে? পরাজিত হচ্ছে তো তুমি। সুধামার সাথে যতবার মারামারি করেছেন, কুস্তি করেছেন, ততবার কৃষ্ণ হেরেছেন। সুধামা বন্ধুর সাথে যতবার কুস্তি লাগতে গেছেন, ততবার নিচে পড়ে গেছেন, হেরে গেছেন। তো তুমি যদি পরাজিত হও, তোমাকে সর্বশক্তিমান কি করে মানবো? কথাটি খুব মার্মিক কথা, এই জন্য বারবার উল্লেখ করছি। ভগবান তখন বলছেন, আমার পরাজয়টা অন্য রকম। পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ঠিক আছে বাবা? ভক্তের কাছে পরাজয় মানে আমার শ্রেষ্ঠ জয়। ভক্তের কাছে ভগবানের পরাজয় মানে কি বলা হলো? শ্রেষ্ঠ। পরা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ভক্তের কাছে, ভক্তির কাছে, প্রেমের কাছে ভগবান যখন পরাজিত হন, জানতে হবে এটা ভগবানের শ্রেষ্ঠ জয়। দৃষ্টান্ত দেওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর যিনি, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুস্তিবীর, তিনি গৃহে ঢুকেছেন। তার 5 বছরের বালিকাটি বাবাকে এসে হাত দেখাচ্ছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে? কি বলবে কুস্তিগীর? আমার গায়ে বল। মেয়ে বলছে না তোমার থেকে আমার গায়ে বল বেশি, বাৎসল্য প্রেমে। কন্যা বলছে বাবা তোমার থেকে আমার গায়ের বেশি, বলে তাহলে এসো যুদ্ধ করি। মেয়েটা বাবার কোলে আদরে স্নেহে ধাক্কা দিয়েছে, বাবার বুকে গিয়ে ধাক্কা দিয়েছে, বাবা ইচ্ছা করেই পড়ে গিয়েছে। এই যে বাবার পরাজয়, এটা কি বাবার প্রকৃত পরাজয়? মেয়েটা হাততালি দিয়ে বলছে বাবা আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। বাবার এটা পরাজয় না, বাবার কাছে এটা প্রকৃত জয়, শ্রেষ্ঠ জয়। এখন ভগবানকে পরাজিত করতে পারে না, নিজের কাছেই নিজের পরাজয় হওয়াতে আনন্দ আছে। ভগবান ভক্তকে নিজ মনে করেন,
নিজের কাছে নিজে পরাজিত হওয়াটা অনেক আনন্দের। ভক্তি সমস্ত সাধনার উচ্চ কক্ষায় আছেন, এবং ভক্তি হলো সমস্ত প্রেম, এবং ভক্তিটাই আমাদের একান্ত কাম্য। শুধু পাণ্ডিত্য দিয়ে, শুধু জ্ঞান দিয়ে খুব বেশি কিছু পাওয়া যায় না। তার একটা দৃষ্টান্ত শুনুন, 700 বছর আগের ঘটনা, খুব মর্মস্পর্শী ঘটনা। 700 বছর আগে কাশীতে, বারাণসীতে এই ঘটনা ঘটেছিল। একটু ধ্যান দিতে হবে, যদিও বিলম্ব হয়েছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। সেই মানিকগঞ্জ থেকে এখানে আসা, ফেরির সমস্যা, রাস্তার সমস্যা, একটু কৃপা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিন। তো কাশীতে, বারাণসীতে আসছেন একজন, যার 100 ঘোড়ার গাড়িতে ওই 100 গাড়ি শাস্ত্র। তিনি দিগ্বিজয়ী মহাপণ্ডিত, ইতিহাস খ্যাত পণ্ডিত। সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান, এনার নাম শ্রী পদ্মনাভচারীজি। পদ্মনাভচারীজি ইনি শিশুকালেই বিদ্যা বৈদুষ্যের দ্বারা ভাগবতী সরস্বতীর কৃপা পেয়েছিলেন। থাক বাবা, কার কৃপা পেয়েছিলেন? ভাগবতী সরস্বতীর। মা বলেছিলেন, তোর মধ্যে সমস্ত বিদ্যার স্ফুরণ হবে, সমগ্র পৃথিবীতে তোর পাণ্ডিত্য বিজয় গৌরবে উড্ডীয়ন হবে পতাকা। কারো কাছে তুই শাস্ত্রে পরাজিত হবি না, সমগ্র শাস্ত্র স্বাভাবিক প্রকাশ হবে তোর মধ্যে। সরস্বতীর বরপুত্র, ইতিহাস খ্যাত পণ্ডিত, ভারতের দিগ্বিজয়ী শ্রী পদ্মনাভচারীজি। সমগ্র নিখিল শাস্ত্রে তার ব্যুৎপত্তিগত জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য। উনি যেখানেই যান, যে ব্রাহ্মণ পণ্ডিতকে পরাস্ত করেন, পরাস্ত করার পরে তাদের শাস্ত্রগুলো ছিনিয়ে নিতে নিতে 100 গাড়ি শাস্ত্র হয়ে গেছে, ঘোড়ার গাড়ির। কয়শো? যাদের পরাজিত করেন তাদের শাস্ত্রগুলো নিয়ে নেন। কাশীর পালা। কাশী হলো বিদ্যানগরী, কাশী হলো মুক্তির নগরী। আজও ভারতবর্ষের যে সকল প্রাচীন তীর্থ আছে তাদের মধ্যে কাশী, গয়া অন্যতম। এই কাশী হলেন সমস্ত পণ্ডিতদের আর শাস্ত্রজ্ঞদের তীর্থস্থান। ভগবান শঙ্করের নাসিকা হলো কাশী। কি বললাম? নাসিকা। নাকের সাথে মান সম্মানের আবার একটা সম্পর্ক আছে। নাক কাটা গেলে সম্মান চাই, সম্মান যাওয়া মানে নাক কাটা যাওয়া, এরকম বলে না? তো কাশীর পণ্ডিতরা তখন থরথর করে কাঁপছে। পদ্মনাভজি যদি কাশীতে আসেন তাহলে কাশীর সম্মান আর রক্ষা। কাশীর পণ্ডিতরা যদি পরাস্ত হয়ে বিজয় পতাকা লিখে দেয়, কাশীর সম্মান আর, বারাণসীর সম্মান থাকবে না, শিবেরই সম্মান থাকবে না। শিবের জায়গা তো, ভগবান শঙ্করের জায়গা। সমস্ত পণ্ডিতগণ কাশী বিশ্বনাথের মন্দিরে ধন্না দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান শঙ্কর, আপনি সম্মান বাঁচান। কাশীর অস্তিত্ব, এখানে আপনার অস্তিত্ব জোড়া। সদাশিব, আশুতোষ ভগবান দৈববাণীর দ্বারা বললেন, পদ্মনাভচারীজিকে একটি জায়গায় নিয়ে যাও, সন্ত কবিরের কাছে। সন্ত কবিরের কাছে যদি ওকে শাস্ত্রোক্ত আলোচনা করতে দাও, তবে কেবল সন্ত কবিরই পারবে ওকে পরাভূত করতে। শিবের আশীর্বাদ হলো, ভগবান শঙ্করের আশীর্বাদ হলো। সন্ত কবিরের কথা শুনে কাশীর পণ্ডিতগণ বলছেন, জীবনে যে কলম ধরেনি, জীবনে যে একটি অক্ষর পড়েনি, ভগবান তার কাছে পাঠাচ্ছেন পদ্মনাভজিকে। সন্ত কবিরের কথা শুনেছেন, বিখ্যাত ভারতীয় এই মহান আচার্য। সন্ত কবিরের নাম শোনেননি? ভক্তি জগতে এরকম লোক বিরল। সন্ত কবির তিনি যখন কাশীতে বাস করতেন, কখনো কলমও ধরেননি, এক কলমও লেখেননি, কিন্তু তার গ্রন্থাবলী এখন পিএইচডি করা হচ্ছে। ভারতীয় হাজার হাজার ত্যাগ বৈরাগ্য সম্পন্ন সাধুরা সন্ত কবির ছিলেন সমস্ত সম্প্রদায়ের ভক্তির আচার্য ছিলেন। সন্ত কবিরকে বলা হলো, আপনাকে পদ্মনাভচারীজির সাথে শাস্ত্র আলোচনায় বসতে হবে। তিনি হেসে বললেন, যিনি কোনো শাস্ত্রই জানেন না, লেখাপড়াই জানেন না, তার কাছে তাকে আনবে কেন? বললেন, এটা ভগবান শঙ্করের নির্দেশ। তো যখনই শুনলেন ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন, তিনি আর আপত্তি, তবে বললেন, আমি কারো কাছে যাব না, আমার কাছে আসতে হবে। তোমাদের কাশীর সম্মান বাঁচানোর জন্য যদি ভগবান আদেশ দিয়ে থাকেন আমি বসতে রাজি আছি, তবে তাকে আসতে হবে। সমস্ত পণ্ডিতগণ গিয়ে বলছেন পদ্মনাভচারীজিকে, আমাদের কাশীর সন্ত সমাজ থেকে নির্ধারণ করা হয়েছে সন্ত কবিরকে, আপনি কৃপা করে তার কাছে চলুন।
তিনি যদি পরাজিত হন, আমরা বিজয় গৌরব কথা, বিজয় গৌরব পত্র লিখে দেব আপনাকে। রাজি হলেন। আপনার বিষয়ে কি প্রশ্ন করেছিলেন জানেন? তাহা ভগবানের আশীর্বাদ তো, ভক্তির মহিমা তো। এখানে ভক্ত বসেছে আর পণ্ডিত বসেছে। ভক্ত সন্ত কবির প্রশ্ন করছেন, শুধু পড়েই কি হয়, পাণ্ডিত্য অর্জন করেই কি হয়? হয় না। ভগবানে অনুরাগ কই, প্রীতি কই? ভগবান কি শব্দ ভালোবাসেন? ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন? আচ্ছা, তোদলা ছেলের কথা মার ভালো লাগে না? নিজের গর্ভধারিণী মার ভালো লাগে কিনা? সন্তান যদি তোদলাও হয়, মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয়। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে। আচ্ছা, পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন। সন্তানটা কুৎসিত, কদাকার, বিকালাঙ্গ। সেদিন আবার পূর্ণিমার রাত, ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। পাড়া প্রতিবেশিনী এসে যদি বলে, ওলো তো ছেলের মুখটা তো কালো, কদাকার, আর আকাশের চাঁদটা কত সুন্দর, এ কথা মা মেনে নেবে? কথাটা বুঝতে পারেননি। কোনো মা গর্ভের সন্তান কুৎসিত, কদাকার, কালো হয়েছে, কোনো প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো, সুন্দর হলো আকাশের চাঁদ, এটা গর্ভধারিণী মা মানবে তো? মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর। কেন বলবে জানেন? বলবে গর্ভে ধারণ করেছেন, ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর। একটা জিনিস বলি, ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না। কাউকে যদি ভালো না বাসেন, নিঃস্বার্থ ভালো না বাসেন, তাহলে তার মধ্যে যে গুণ, সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না। বিপরীতে শুনে নিন, যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। আবার বলি, কারো প্রতি হৃদয়ের উৎসারিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে, সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন, সৌন্দর্য খুঁজে পাবেন। কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে, তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। কিছু মনে নেবেন না, একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই, অপরাধ ক্ষমা করে দিন। ঘরে সুন্দরী বিবাহিত ধর্মত পত্নী আছে, স্ত্রী আছে, সুন্দরী যৌবনাবতী, কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুৎসিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না, সংসার উদাস হয়ে গেল। তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন, গুণও নাই, কিন্তু ওই কালো কুৎসিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন, যে ওই কুৎসিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্মপত্নীর প্রতি তার গুণ আরোপ হয় না। পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভগবানকে ভালোবাসি তো? তার প্রতি অনুরাগটা আছে তো? এই পণ্ডিত কি করলেন জানেন? পদ্মনাভাচারীজি, উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন, এরকম কেন হলো? এই বাবা কথা বলো না, এরকম কেন হলো? ভগবান শঙ্কর চিন্তা করলেন, এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয়, ভগবান প্রাপ্তি না হয়, তবে শাস্ত্রের অবমাননা হবে, ওকে একটু কৃপা করি। ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন। আশুতোষ কৃপা করার জন্য কি করেছে জানেন? একটু অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে বৃক্ষের তলায় বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম, আমার কিছু হলো না, ওই বৃক্ষ থেকে আওয়াজ আসছে। আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে, আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে, কৃপা করবে বলে। ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাচী আত্মা বসে গল্প করছে। বললেন এই ডালটাতে কেউ যেন না বসে। বলে কেন? আমাদের জায়গা হচ্ছে না, ওই ডালটা ওই শাখায় বসবো না কেন? বলে ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য। বলে কার জন্য? বলে ওই নিচে বসে যে পণ্ডিত আছে পদ্মনাভা, ও মোরে পিশাচী হবে আর এই ডালে ভর করবে, এই জন্য ওর জন্য ডাল রাখা। কোনো পণ্ডিত যদি এরকম কথা শোনে, উনি কান পেতেছেন কি বলে? তখন ওই যে পিশাচীগুলো বলছেন এই ডালটা এই শাখাটা ওর জন্য, মরবে, মরে পিশাচী হয়ে এই ডালটাই ও বাস করবে। আরেকজন বলছেন অত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মরে পিশাচী হবে কেন? বলেন কত ব্রাহ্মণকে, কত ভক্তকে কষ্ট দিয়েছে জানো?
ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ছিনিয়ে নিয়ে সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না, সে সুখ কেউ পেতে পারে না। বোঝা যায় মা? পৃথিবীর সমস্ত সুখ এক দাড়ি পাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয় যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ পায় না। এখানে যেজন মান্যগণ এবং সমাজের উচ্চ বিত্তগণ এই ধুলায় বসেছেন, অন্য কোনো কারণে আপনারা এখানে বসতেন না। ভগবানকে ভালোবাসেন, তার নাম রূপ গুণকে ভালোবাসেন, তাই কত বিজ্ঞজন শ্রেষ্ঠজন হলেও এই ধুলাতে বসেছেন। ভগবানকে ভালোবাসলে ধুলাতে বসেও আনন্দ হয়, গড়াগড়ি দিয়েও আনন্দ হয়। সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে? এখানে বসবে না। ভগবানকে ভালোবেসে দেখো, দুঃখটাও সুখ হয়ে যাবে। সুখ তো সুখই, দুঃখটাও সুখ হয়ে যাবে। এই জন্য ভক্তির এত মহিমা। জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন, জগন্নাথ আনন্দিত হচ্ছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নৃত্যতে জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন জানেন? কথাটা খুব গাঢ় কথা, একটু ভেতরে যেতে হবে। ভেতরের কথা হলো এই, আমাদের ভাগবত জগতে, ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে, বিরহ আর মিলন। কি বললাম? বিরহ আর মিলন উপলব্ধি হয়, মিলনে তো শুধু সামনে উপলব্ধি হয়। এ কথা বোঝানো যাবে না। বুঝিবে রসিক জনে, না বুঝিবে আন। চোখের জলের মধ্যে আনন্দ আছে, বিরহের মধ্যে আনন্দ আছে, এটাই এই জগতের ভাব নয়, এটা অন্তর্জগতের ভজন রাজ্যের ভাব। দেখুন, চোখের জল দুই প্রকারের। এক হলো বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা, রোগ শোকের জন্য যখন মানুষ শোকে কাঁদে, ওই কান্না তাকে দুর্বল করে দেয়, শরীর অসুস্থ করে দেয়, তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায়, স্থূল হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে, তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায়, হৃদয় বড় স্বস্তি পায়। এই জন্য বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না, দুটোই নোনা জল, দুটোই চোখের জল, কিন্তু এক নয়। যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী, দুটোই জলের তত্ত্ব, এক কি? গঙ্গা জলের তত্ত্ব আর অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি? গঙ্গা জল সমাজ বাড়িতে বোতলে ভরে রাখবেন, দূষিত হবে না, অন্য জল রাখলে পোকা হয়ে যাবে। আজও এটা হয়, অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গঙ্গা কোথা থেকে আসছে? গোমুখ থেকে। গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উৎসারিত হচ্ছে না, ওই গোমুখে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে, ওদের তপস্যার তপতেজ, ওদের তপস্যার অনুভূতিগুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে। এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে, ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে। আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত। গঙ্গা জল অন্য নদীর জল যেমন এক নয়, দুটোই চোখের জল। ভগবানের জন্য বিরহের চোখের জল আর সংসারের জন্য চোখের জল এক হতে, একবার ভগবানের জন্য কেঁদে দেখুন, তবে কান্নাটা আসে না আমাদের। সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, গোবিন্দ বলে তো কাঁদতে শিখিনি। সংসারের জন্য কাঁদতে শিখেছি, ভগবানের জন্য কাঁদতে শিখিনি। যদি তা হতো, বিরহে যে কি আনন্দ আছে এটা বুঝতে পারতেন। এই জন্য গোপীরা, গোপী প্রেম জগতে সর্ব উচ্চ কক্ষায়। এই জন্য গোপীরা বিরহের মধ্যে দিয়েই ভগবানকে ভালোবেসেছেন, বিপ্রলম্ব রস এর আস্বাদন করেছেন। এই বড় হৃদয় ভেদ্য ব্যাপার, বাইরে দিয়ে বোঝানো যাবে না। 5 বছরের বালিকাকে যেমন দাম্পত্য সুখ বোঝানো যায় না, ভগবানকে ভালোবেসে যার ভিতরে বিরহ না এসেছে, তাকেও এই শব্দ বোঝানো যাবে না। বোঝে প্রাণ, বোঝে যার, যিনি ওই রাজ্যে প্রবেশ করেছেন, সেই রাজ্যেই বোঝা যায়। তো ভগবানের জন্য বিরহ কবে জাগবে?
মহাপ্রভু সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে নক্তজা, রথাগ্রে মহাপ্রভু কীর্তন করছেন, কাঁদছেন। মহাপ্রভুর চোখের জলে পাশে যারা ছিল ভক্তগণ তারা স্নান করে যাচ্ছেন। কারো চোখের জলে কেউ স্নান করে? কাঁদছেন মহাপ্রভু, কাঁদছেন। কি ভেবে কাঁদছেন? কান্নাটার উৎসভূমি কোথায়? খুব ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরীধামে 24 রক্ত মাংসের তত্ত্বে মার শরীরে যা উপাদান স্ত্রীর শরীরে তাই উপাদান, তো দুজনেই রমণী, আছে কিনা? রক্ত মাংসের তত্ত্ব দুইজনই একই। দুইজনকে স্পর্শ করলে কি একরকম অনুভূতি হয়? কেন হয় জানেন? ভাবের কারণে। মায়ের প্রতি দুটাই স্ত্রী শরীর, দুটোই রক্ত মাংস তত্ত্ব এক, কিন্তু মায়ের প্রতি ভাবের কারণে আর স্ত্রীর প্রতি ভিন্ন ভাবের কারণে দুরকম অনুভূতি হয়। এই জন্য স্ত্রীকে চুম্বন আর নিজের কন্যাকে চুম্বন, চুম্বন সামনে দুটো এক হলেও অর্থ কি এক হয়? এভাবে ছাড়া বোঝাবার উপায় নাই। মদ্যপান আর দুগ্ধপান, একটা পাত্রে মানে দুটো গ্লাসে একটা থালার উপরে মদ আর দুধ দেওয়া হয়েছে, দুটোই তরল, দুটোই পান করে পেতে হয়। তো দুগ্ধপান আর মদ্যপান কি এক? পান সামনে দুটোই সমান, কিন্তু মদ্যপান আর দুগ্ধপান এক নয়। তেমনি ভাব যার যেমন, সে সেখান থেকে সেটুকুই নিতে পারে। এই জন্য আমাদের এই ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে ভাব হলো প্রধান, ভাব হলো প্রধান। যেমন এত রাত্রি জেগে আপনারা এই ধুলায় বসেছেন মন্দিরের সামনে, এখানে যদি আপনার ভাবের অভাব ঘটে না, মানে ভগবানের নাম রূপ লীলা শ্রবণের যদি ভাব না কাজ করে, যদি ব্যতিব্যস্ততা কাজ করে, চঞ্চলতা কাজ করে, নিদ্রা কাজ করে, এখানে এসে কিছু পাবেন কি? পাবেন না। ভাবই প্রধান। ভাবটা হলো ফুল, ফুল ছাড়া কোনো গাছে ফল হয় কি? কথা বলুন একটু, হয় না। ভাব না হলে ভক্তিও হয় না, প্রেমও হয় না। ভাব হলো ফুল, ভক্তি হলো ফল, আর ওই ফলের পরিপক্ক রসালো অবস্থা হলো প্রেম। ভাব, ভক্তি, প্রেম। আমাদের একটাই অভাব, ভাবের। এখানে অনেক মানুষ আমরা এসেছি, বহু ভক্ত এসেছে, একটা অনুষ্ঠানের আয়োজনও হয়েছে, কিন্তু যদি ভাব না থাকে সব গেল। যদি ভাব না থাকে তো সব গেল। শুধু ভক্তগণ, মহাপ্রভু জগন্নাথকে দেখেননি, উনি রাধা ভাবে ওনার বিরহের গোবিন্দকেই দেখতেন। কথাটি আবার বলি, মহাপ্রভু জগন্নাথকে দেখতেন না, রাধা ভাবে উনি চেয়ে চেয়ে দেখছেন আমার হারানো প্রিয়কে। মাথুর বিরহ ভোগ করছেন মহাপ্রভু, উনি কৃষ্ণ। আর রথটা নিয়ে যখন গুন্ডিচা মন্দিরে যেতেন, প্রভু আনন্দ করতেন কেন জানেন? যে আজ আমার হারানো প্রিয়া, আমার হারানো প্রিয়, তিনি মথুরা থেকে বৃন্দাবনে এসেছেন, আর আমি কুঞ্জ সাজিয়ে সেই বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে আমার প্রিয়কে নিয়ে যাচ্ছি। এই জন্য কীর্তন করছেন। দেখুন তো ভাব কত দূর চলে গেছে। এই জন্য মহাপ্রভু যখন জগন্নাথের দিকে তাকিয়ে রাধা ভাবে, রাধা বিরহে, মাথুর বিরহে তার প্রিয় গোবিন্দকে দেখতেন, তখন চোখের জল ঝরতে 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 পায়ের কাছে মাটিগুলো কাদা হয়ে যেত, একটা নালা বা খাল তৈরি হয়ে গেছিল। এ কথা জাগতিক ব্যক্তিকে ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারো চোখের জলে নালা তৈরি হয়? নালা তৈরি হয়? জলের স্রোতে নালা তৈরি হয়ে গেছে। আমার মনে হয় কি জানেন, যদি আপনারা আমার কাছে যুক্তির দ্বারা উত্তর খুঁজে পান, একজন মানুষের চোখের জলে নালা তৈরি হবে কেন? কেন হবে জানেন? বৃন্দাবনের গোপীরা যারা যারা কেঁদেছিল, পৃথিবীতে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য বিরহে যতটা কাঁদে, ভগবান প্রতিটি চোখের জলের কাছে ঋণী হয়ে যান। তোমরা আমার জন্য কেঁদেছ, তাই আমি তোমাদের কাছে ঋণী হলাম। আমি যবে গৌর অবতারে যাব, তোমাদের প্রত্যেকটি চোখের জলের ঋণ আমি নিজে কেঁদে শোধ করে দেব। সমস্ত জীবের চোখের জল এক করলে যে জল হয় না, ভগবান এই জন্য কাঁদছেন। ভগবান শুধু এক জায়গায় ঋণ হন, তার ভক্তের কাছে, ভক্তির কাছে। ভগবানকে কে ঋণী করবে? কিন্তু ভক্তির কাছে, ভক্তের কাছে, চোখের জলের কাছে ভগবান ঋণ হন। গোপীদের বলেছিল, গোপী আমাকে ভালোবেসে তোমরা সংসার, মান, বেদ ধর্ম, কুল ধর্ম, সংসার ধর্ম, দেহ ধর্ম সব জলাঞ্জলি দিয়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে পারিনি। আমি তোমাদের কাছে ঋণ হলাম
এই অবতারে আমি ঋণ শোধ করতে পারবো না, আমি গৌর অবতারে চোখের জলে বিরহ ভোগ করে তোমাদের ঋণ শোধ করব, তোমাদের ঋণ শোধ করব। এই জলের মতো হাত নেই, পা নেই, তাই না? জগন্নাথের বিগ্রহটা, ওর থেকে মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন শ্রীকৃষ্ণের রূপটা কেমন লাগে? দুর্বদল ধনুর্ধারী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দেখতে কত ভালো লাগে। জগন্নাথের হাত নেই, পা নেই, তিনি চোখ দুটো বড় বড়, আমরা দেখছি ওইভাবে, কিন্তু মহাপ্রভু রাধা বিরহে গোবিন্দকেই দেখছেন, গোবিন্দকেই দেখছেন। এই জন্য ভাব চাই, ভাব যদি আপনার ভিতরে প্রকট হয় না, তখন এই স্তম্ভ পিলারের মধ্যেও ভগবান প্রকাশ হন নৃসিংহ রূপে। প্রহ্লাদের ভাবের কারণে ওই একটা স্তম্ভের মধ্যে দিয়েও ভগবান প্রকট হন। ভাব দরকার। তবে আমাদের ভাবটা হারিয়ে গেছে, সংসারে কামনা বাসনা স্ত্রী পুত্রে আমাদের ভাব হারিয়ে গেছে। বিরহ আর বিরহ, বিরহ আমাদের কাছে নাই, বিরহ নাই। আজকে আমরা আবেগে চলেছি, আমাদের বিরহ অন্য কিছুতে। টাকা পেলাম না, সুন্দরী পেলাম না, ভালো সন্তান পেলাম না, এই পেলাম না, তাই পেলাম না, কত রকম পেলাম না বলেই অভাব বোধ করি। ভগবান পেলাম না এজন্য ব্যথা নেই, তোমাকে পেলাম না জীবনে এজন্য ব্যথা নেই। এই জন্য সময় নেব না, আপনাদের বলি, মহাপ্রভু যত রাত গভীর হতো, এটা বলেই পাঠ বিশ্রাম রাখবো, আপনাদের আর যন্ত্রণা দেব না, কষ্টও দেব না। শুনুন, মহাপ্রভুর যত রাত গভীর হতো। আচ্ছা, সন্তান মারা গেলে, একমাত্র সন্তান হয়তো 12 বছর পর মার কোল আলো করে এসেছিল, 3-4 বছর স্মৃতি রেখে ছেলেটা মারা গেল, ওই মার গভীর রাত্রে ঘুম হয়? ঘুমায়? ঘুমায় না। যত রাত গভীর হয়, কেঁদে ওঠে ডুবরে, ওই বুঝি আমার গোপাল মা বলে ডাকলো, ওই বুঝি গলা জড়িয়ে ধরলো। সবাই ঘুমিয়ে পড়ে, সন্তানারা মার বুকে হাহাকার জেগে ওঠে। ঠিক মহাপ্রভুর কৃষ্ণ প্রেমটা, তার বিরহ বিপ্রলম্ব রসটা যত রাত গভীর হতো, তত বিরহের উৎকট ব্যথা দেখা দিত। মাঝে মাঝে কি করতো জানেন? মাঝে মাঝে স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরত, কণ্ঠ জড়িয়ে ধরে বলতো, আমার কৃষ্ণ প্রেম হলো না, আমার ভগবত প্রেম হলো না, আমি দরিদ্র, আমার প্রেম নেই, আমার দেহ ইন্দ্রিয় কাজে আসলো না। স্বয়ং ভগবান ভক্ত আবেশে এই আক্ষেপ করছেন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা হইল সব। স্বরূপ, আমার প্রেম নাই, আমি দরিদ্র, আমার দেহ ইন্দ্রগুলো সব বৃথা হয়ে গেল। যখন এমনি করে সান্ত্বনা দিচ্ছেন স্বরূপ, প্রভু একটু শান্ত হও, প্রভু আর কেঁদো না, চোখের জল মুছিয়ে প্রভুকে একটা ছেঁড়া কাঁথার উপরে শুয়ে দিতেন। প্রভুর মাথায় বালিশ দেননি 12 বছর। আর কাঁথাটা কি দিয়ে তৈরি জানেন? চৈতন্যদেবের ত্যাগ বৈরাগ্য আমরা জানি না। আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসি থেকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু ওখানে চৈতন্যদেবের নামটা আসেনি। কেন আসেনি বলতে পারবো না, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ চৈতন্যের কাছে ঋণী কেন জানেন? আজ মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে যে কীর্তন করেছিলেন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যবাসীরা আজকে সেই কীর্তনে মগ্ন হয়ে নাচছে তারা রাজপথে। মহাপ্রভু যেটা দিয়ে গেছেন এটা বিশ্বগ্রাসী। ইউরোপ আমেরিকার মানুষ রাজপথে কেন কীর্তন করবে? মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ইসকনের দ্বারা কেন পৃথিবীতে প্রচার হবে? এটা কে প্রচার করলেন? এটা মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। শুধু ভক্তগণ, সারা বিশ্বব্যাপী চৈতন্যের আদর্শ কেন মানবে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নিরূপণ হলো, আপত্তি নেই আমাদের, কিন্তু চৈতন্যদেবের নামটা বিবিসি আনেনি। কারণ বিবিসির জানার সাধ্য নেই চৈতন্যদেব জগতে কি দিয়ে গেলেন। আচ্ছা, কি হচ্ছে বাবা? চৈতন্যদেবকে সরিয়ে দিন, সনাতন ধর্ম থেকে সরিয়ে দিন। এখান থেকে 550 বছর আগে সনাতন ধর্মের যে অবস্থা ছিল সেটা কল্পনাও করতে পারবেন না। ব্রাহ্মণ বাড়ির সামনে দিয়ে, উচ্চ শ্রেণীর সামনে দিয়ে নিম্নবর্ণের হিন্দুদের টিন বুকে করে বাজাতে বাজাতে যেতে, এসো সরে দাঁড়া, আমি চণ্ডাল আসছি। এত জাতির কঠোরতা ছিল, হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে গেছে। শুধু শাস্ত্র যুক্তি ছিল, কারোর মধ্যে প্রেম ছিল না, ভক্তি ছিল না। এক পণ্ডিত বেলা 8টার সময় ঘুমিয়ে পড়ে আর এক পণ্ডিতের সাথে তর্ক করছে চোখ বন্ধ করে। আর এক পণ্ডিত বলছে, সূর্য উঠেছে, তুমি চোখ খোলো।
পণ্ডিত চোখ বন্ধ করে বলছে, সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে চোখ খুলবো। কত খোল ভেঙেছিল। কাজীর লোক এসে বলল, কাল থেকে যদি কেউ হরিনাম করে, আজ তো খোল ভাঙলাম, কাল তার জাতিচ্যুত করব। এই রাজশক্তির বিরুদ্ধে বিনা বলি সাহিত্য সৃষ্টি হতো না যদি মহাপ্রভু না আসতেন। আর সারা বিশ্ব থেকে হরিনামকে তুলে দিন, সনাতন ধর্মের খুব বেশি কিছু থাকবে না। আজকে বৃন্দাবন চিনাতো, আজকে রাধারানীকে চিনাতো, আজকে হরিনাম দিত, এক চৈতন্যদেবের অবদান এটা। রাধারানীকে কোনোদিন জানতে পারতাম না, বৃন্দাবনের রহস্য ভেদ হতো না, রাধা মাধবের যুগল প্রেম এটা জগৎ জানতো না চৈতন্যদেব না এলে। বাঙালির গর্ব, এই বাংলাতেই মহাপ্রভু এসেছিলেন। দুঃখের বিষয়, আমাদের ঘরে চৈতন্যদেব নেই এখন। বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। সমস্ত বাঙালির স্বরূপ আত্মা চৈতন্য মহাপ্রভু। বাঙালি সংস্কৃতি, বাঙালি বৈষ্ণব পদাবলী, হরিনাম সংকীর্তন, আজ ভাগবতের প্রচার কে করলো? এই যে আপনারা এত মানুষ আমার মতো নরকের কীট মূর্খের মুখে হরিকথা শুনতে এখানে এসেছেন, এই ভাগবতের অবদানও মহাপ্রভু। উনি না আসলে ভাগবত জগতে এভাবে প্রচার হতো না, ছিল না। ভাগবত পাঠ বলতে কিছু ছিল না। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুইয়ের সাথে মহাপ্রভুই আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত, এই অবদান মহাপ্রভুর। আপনি যে মতেই হন সনাতন ধর্মে, সে ওড়াখান্দির হন, সৎসঙ্গীর হন, মহাপ্রভুকে এড়িয়ে যাবেন না, এড়ানো ঠিক নয়। একদিন দেখবেন সারা পৃথিবীর বুকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম, হরিনাম ধর্ম। আচ্ছা দেখবেন, একটা জিনিস লক্ষ্য করবেন, যত মতপথ আছে সন্ধ্যাবেলায় তাদের মন্দিরে উপাসনায় খোল করতাল ঝাঁজ কাসর বাজাবেই। পৃথিবীর মহাপ্রভুর আসার আগে, আমি দুবার বলছি কথাটা, মহাপ্রভু আসবার পূর্বে প্রাক চৈতন্য যুগে খোল করতাল বাজিয়ে ঢাক ঢোল পাঠিয়ে কোনো ধর্ম উপাসনা ছিল না। এই কীর্তন ধর্মটা মহাপ্রভুর অবদান। আজকে যে যেই সম্প্রদায় বলুক, কীর্তনঙ্গ ধর্ম ছাড়া কোনো সম্প্রদায়, রামকৃষ্ণ মিশনে যান সন্ধ্যাবেলা আরতি তো সেই খোল হারমোনি বাজিয়ে কীর্তন, প্রণাম মঠে যান, ওড়াখান্দিতে যান, সেই তো কীর্তন। এই কীর্তন বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন ধর্মের প্রবর্তক মহাপ্রভু, আর কেহ না। মহাপ্রভু যখন কীর্তন শুরু করেছিলেন তখন পণ্ডিতগণ ধার্মিকগণ বাধা দিয়েছিল। মহাপ্রভুকে এক করে নেচে গিয়ে ধর্ম হয়, খোল করতাল পিটিয়ে ধর্ম হয়, বাদ্য করে। ওরা জানতো ধর্ম মানে তপস্যা, ধর্ম মানে হোমযজ্ঞ, ধর্ম মানে জপ। কিন্তু মহাপ্রভু বললেন কলির যুগ ধর্ম হলো নাম সংকীর্তন। আজকে যে যে সম্প্রদায় সনাতন ধর্মে কীর্তন করছেন তার আদিগোড়া মহাপ্রভু। মহাপ্রভুর আসার আগে বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন এ ধর্মে ছিলই না। এ আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নাই, ইতিহাসের সিদ্ধান্ত। চৈতন্যকে ভুলে যাবেন, চৈতন্যকে মুছে দেবেন, সম্ভব না। সারা বিশ্বব্যাপী তাকিয়ে দেখুন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য কার নামে জয়ধ্বনি দিচ্ছে? জয় পতাকার স্বামী আমাদের দেশের মহারাজ নরনি। আমি বলতে বলতে ফেলে এসেছি, চৈতন্যদেবের কথা মানে শুধু আবেগ নয়, ইতিহাস। চৈতন্যকে ভালো না বাসলে আমরা অনেক কিছুই বাদ পড়ে যাব। যে মতেই থাকুন আমার আপত্তি নেই, কারণ মানুষের রুচি অনুযায়ী সেই মতে চলে যায়। যার যেমন রুচি সে সেই মতেই চলে যায়। রুচি ভিন্ন থাকতে পারে, মতও ভিন্ন থাকতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সকলের, সকল বাঙালির, এটা অন্তত ঐতিহ্য। তো মহাপ্রভু কি করছেন? জলযন্ত্র ধারা যেন বহে, ও দামোদর রামানন্দ ঘুমিয়ে পড়ে। মহাপ্রভুর চোখে ঘুম নেই। সন্তানেরা মা যেমন ঘুমায় না, উঠে মহাপ্রভু আবেশে পাঁচিলের দেয়ারে গিয়ে মুখ ঘষতেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ওই মুখ রক্তাক্ত হয়ে যেত প্রাচীলে ঘষতে ঘষতে। আর কি হতো জানেন? আর কি হতো? ওই 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 সমস্ত মুখ রক্তাক্ত হয়ে যেত। মহাপ্রভুর অজানা একটা আকর্ষণ যেন পায়। যারা ভগবানকে ভালোবাসে এরা ঘরে থাকতে খুব বেশি পারে না, কে যেন তাদের টেনে বাইরে করে। একটা অজানা আকর্ষণ। ওই বিন বাজালে সাপুরে, সাপগুলো যেমন গর্ত থেকে মাথা দুলে দুলে উপরে চলে আসে, আর গর্তে থাকতে পারে না। কৃষ্ণ প্রেম যার মধ্যে আছে তাকে আকর্ষণ করে টেনে আনবেই, ঘরে সে বদ্ধ থাকতে পারবে না, থাকতে পারে না। মহাপ্রভু যেন কি এক অজানা আকর্ষণে, তিন দিকে প্রাচীর দেয়া, কিভাবে জানবেন? একদিকে সিংহদুয়ার, কিন্তু অজানা এক আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়তেন পাঁচিলের। কে তাকে আনতো বলতে পারবো না। গাভীগুলোর মধ্যে পড়ে উনি কি করতেন জানেন? উনি কৃষ্ণ বিরহে কাঁদতেন, গো গো করছেন, মুখ থেকে লালা ঝরত। আর নিজের কি হতো? সর্বাঙ্গে
প্রচ্ছেদ ছুটে তাতে রক্তগম, জগ জগ গজ যজ গদ গদ বচন, জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক তাতে ভিজিল সকাল। দেহকান্তি গৌর কবু দেখিয়া অরুণ, কবু কান্তি দেখি যেন পুষ্পিপা পুষ্প সম। শুধু ভক্তগণ লোম কুপিয়ে দন্তগম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ নয় কবু অঙ্গ ফুলে। আহা, মহাপ্রভুর বিরহে অস্থি মজ্জা সন্ধিগুলো দীর্ঘ হয়ে যেত, কখনো কুর্মাকৃতির মতো মাটির ঢেলার মতো হাত পা ভেতরে ঢুকে যেত বিরহে। তোমাকে পাওয়ার জন্য কবে ব্যাকুল হব। ছোট্ট একটা ঘটনা বলি, পাট বিশ্রাম করছি। এক কৃষক না, জমিতে ধানের চারা মজুরি খেটে বপন করছিল, পাশে হচ্ছিল ভাগবত। বৈষ্ণবগণ যাচ্ছেন, ওই যে পল্লীর মাঠ প্রান্তর দিয়ে বৈষ্ণবকে দেখে হাতের ধানের গোছা পড়ে গেছে, চোখে জল এসে গেছে। কেন জানেন? অনেক দিনের ইচ্ছা সাধুদের মধ্যে গিয়ে একটু ভাগবত শুনবে, কিন্তু অভাবের যন্ত্রণায় বাড়িতে এই কাজটুকু করে যে মজুরি পাবে, তখনই তাদের সন্তান স্ত্রীর মুখে দুটো অন্ন উঠবে, কাজ না করলে অন্ন উঠবে না। ঝরঝর করে যখন কাঁদছে, এক সাধুর দৃষ্টি গেছে। সাধু পোশাকে না, সাধু তারাই পর দুঃখে যারা কাতর হয়, পরের ব্যথায় যারা ব্যতীত হতে পারে। ওর চোখের জল দেখে বলছে, কি গো বাবু, তুমি আমাদের দিকে তাকিয়ে কাঁদছো কেন? বাবা, অনেক দিনের স্বাদ ছিল বৈষ্ণবের সঙ্গে বসে একটু হরিকথা আলাপন শুনবো, তাতে আপত্তি কোথায়? চলো না, আপত্তি কোথায়, চলো। বাবা, এইটুকু মজুরি না খাটলে হাড়ি জ্বলবে না, ওদের মুখে কিছু দিতে পারবো না। সাধুরা দাঁড়িয়ে পড়লেন, দেখো আজ আমরা তোমাকে প্রসাদ দেব, পরিবারের যারা আছে তাদেরও প্রসাদ নিও। তোমার এত যখন স্বাদ, কখন জীবন সূর্য ডুবে যাবে, যাও একটা ধুতি পরে এসো। স্ত্রীকে বলছে, সেই পুরানো ধুতিটা দাও তো বের করে। ধুতিটা পরে যখন কপাল একটু চন্দনটা শুইয়েছে, স্ত্রী বলছে, কোথায় যাবে? কাজ করে পয়সা আনলে না, চাল আনলে না, কি রান্না করব? বললো, আজ আর রান্না নয়, আমার সারা জীবনের স্বাদ, আমি একটু সাধু সমীপে বসে হরিকথা ভাগবত শুনবো, আজকে ক্ষমা করো, পারলে কিছু প্রসাদ আনবো তাই পেয়ে। স্ত্রী তখন সামনে এসে হাত প্রসারিত করে বলছেন, একসাথেই সুখ দুঃখ যখন ভাগ করে নিলাম সারা জীবন, আমাকে কেন বাদ রেখে যাচ্ছ? নিয়ে যাও না আমাকে। স্বামী স্ত্রী একসাথেই তো ধর্ম করবার কথা শুনি। একটা কথা বলি, দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর ভিতরে ভজন থাকে না, কুড়ে ঘরের মধ্যেও একটা অপ্রাকৃত আনন্দ পাবেন। আমার মনে হয় ধর্মকর্ম যদি সহধর্মিণীকে সাথে নিয়ে করা যায়, তবেই সংসার সার্থক। নাহলে অনেক বিভেদ তৈরি হয়, অনেক প্রাচীর উঠে যায়। গারস্থ ধর্মের নিয়ম কি জানেন? কিছু মনে করবেন না, গারস্থ ধর্মের নিয়ম হলো শয্যায় গেলে, বিছানায় গেলে অন্তত 1 ঘন্টা ব্যাপী স্ত্রীর সাথে হরিকথা আলাপন করতে হয়। বিষয় কথা বললে, কাম কামনার কথা বললে যে সন্তানরা আসে, তারা যথাযথ হরিভক্তিপরায়ণ হয় না। এই জন্য নিয়ম হলো স্বামী স্ত্রীর ভিতরে একটু ধর্মীয় অনুভূতি থাকা।